নমস্কার বন্ধুরা, আওয়ার ফ্যামিলি লিস্ট আমরা আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো আর সবাই সুস্থ আছো আশা করি, এই কামনা করি। তো বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকম একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। শুক্তোর রেসিপি। শুক্তো তো অনেক ধরনেরই হয়, ধরো উচ্ছে শুক্তো বলো বা লাউ শুক্তো বলো বা দুধ শুক্তো, এত কিছু রকমের শুক্তো হয়। তো আজ আমি তোমাদের সাথে সেরকমই একটা শুক্তোর রেসিপি শেয়ার করব। শুক্তোটা হচ্ছে কচু শুক্তো। তো কচু দিয়ে কিভাবে শুক্তো করব আমি সেটা তোমাদের দেখাবো। আর একটা জিনিস তোমাদের আমি সেটা দেখাবো, কচুর সাথে আমি পলতা পাতা ব্যবহার করব। পলতা পাতা হচ্ছে পটলের পাতা। তো এই পটল পাতাটা দিয়েও যে কত সুন্দর শুক্তো বানানো যেতে পারে সেটা আমি তোমাদের আজকে দেখাবো। চলো তাহলে শুরু করা যাক রেসিপিটা। তো বন্ধুরা, কচু শুক্তো বানানোর জন্য আমি যেগুলো নিয়েছি সেগুলো আজ আমি তোমাদের দেখাবো। এখানে নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে নেওয়া বরবটি। বরবটিকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা বেগুনের হাফ অংশকে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নেব কিছুটা মূলো, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নেব এখানে পলতা পাতা। ভালো করে পলতা পাতা পটলের পাতাকে ধুয়ে পরিষ্কার করে আমি নিয়েছি, কুচিয়ে নিয়েছি পলতা পাতাটাকে। খুব বেশি লাগে না পলতা পাতা, অল্প একটুখানি হলেই চলে। আর দেখো, এখানে গাঠি কচু যেটা হয় সেটা ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। এবার নিয়েছি এখানে কিছুটা কলাইয়ের ডালের বড়ি। শুক্তোতে তো একটু বড়ি লাগেই। এবার আমি তোমাদের একটা মশলাটা বানিয়ে দেখাবো। মশলাটা কিভাবে আমি বানাচ্ছি সেটা দেখো। এখানে আমি 2 চামচের মতো কালো সর্ষে নিয়েছি। পুরোটা লাগবে না, মশলা যতটুকু লাগবে আমি ততটুকু নেবো। তো আমি এইভাবে সর্ষেটা একটু বেশি পরিমাণে দিয়ে বেটে নেব। তাই সর্ষেটা এভাবে 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষেকে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তো তোমাদের আমি একটা জিনিস খুব ভালো করে দেখাবো, যে সর্ষে কিভাবে বাটলে সর্ষে কখনোই তেতো হবে না। অন্যদিকে গাটি কচুগুলো কি করব, একটু গরম জলে ভাপিয়ে নিতে হবে। গাটি কচুর মধ্যে একটা ল্যাল প্যালে ভাব থাকে, সেইটা কিন্তু একদম থাকবে না। এই জন্য ভালো করে হাই ফ্লেমে গাটি কচুগুলো ভাপিয়ে নিতে হবে। অন্যদিকে সর্ষেটা কিভাবে বাটছি দেখো। এখানে 5-6টার মতো আমি কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, সামান্য একটু নুন দেব, দিয়ে 2-3 বার ভালো করে এটা ঘুরিয়ে নেব। এইভাবে যদি তোমরা সর্ষে বাটো, সর্ষে কিন্তু একদম তেতো হবে না। দেখো, খুব স্মুথনিং হয়নি, তার আগে আমি বার করে এনেছি। এবার দিচ্ছি এখানে 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর দেবো ওপর থেকে সর্ষের তেল। সর্ষের তেল আর হলুদ দিয়ে আরো 2-3 বার ভালো করে মিক্সিতে বেটে নেব। এইভাবে যদি তোমরা সর্ষে বাটো তাহলে কিন্তু সর্ষে একদম তেতো হবে না, কথা দিলাম। তো দেখো, একদম সর্ষে পেস্ট আমার বেরিয়ে এসছে। এইভাবে আমি সর্ষে পেস্টটা ব্যবহার করব শুক্তোতে। এখানে আমি আদা ব্যবহার করব না, এখানে আমি সর্ষে পেস্ট ব্যবহার করব। তো সর্ষে পেস্টটা আমার রেডি হয়ে আছে। অন্যদিকে যে সবজিগুলো আমি নিয়েছিলাম ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, পলতা পাতাটার মধ্যেও কিন্তু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে মশলা রেডি করব। এখানে বেশি সর্ষে লাগবে না, সামান্য 2 চামচের বা 1 চামচ আর একটুখানি 1.5 চামচের মতো সর্ষে বাটা আমি নিলাম। এর মধ্যে দেব সামান্য একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো, আর দেব একটু হলুদ গুঁড়ো দিয়ে এই একটু জল দিয়ে ভালো করে একটা স্মুথ একটা মশলা বানিয়ে রেখে দিতে হবে এক সাইডে। এই মশলাটাই কিন্তু আমার শুক্তোতে ব্যবহার করব। এখানে আমি আদা বাটা ব্যবহার করব না, তোমরা ইচ্ছে হলে আদা জিরে বাটা দিতে পারো। আমি কিন্তু এইভাবে মশলাটা রেডি করেছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে রান্নাটা আমি যেহেতু করব, তাই সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে আমি বড়িগুলো আগে ভেজে তুলে নিচ্ছি। এগুলো কলাইয়ের ডালের বড়ি, ইচ্ছা হলে তোমরা মটর ডালের বড়ি বা অন্য মুসুর ডালের বড়িও ব্যবহার করতে পারো। তো কলাইয়ের ডালের বড়ি কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কলাইয়ের ডালের বড়িগুলোকে ভেজে প্রথমে তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যে সে যেটুকু সর্ষের তেল আছে ওই তেলের মধ্যে দুটো আমি দিলাম তেজপাতা, আর দেব এখানে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়ন দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। প্রথমে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, বেগুনগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নেবো, তারপরে সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। গ্যাসের আঁচটা একদম কমানো থাকবে, এই অবস্থায় হালকা নাড়াচাড়া করে নেব সবজিগুলো। এখানে তোমরা ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারো, তবে বেশি কিছু সবজি কিন্তু এখানে লাগে না।
মোটামুটি একটু নাড়াচাড়া করলাম। এখন একবার ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। গ্যাসের আঁচটা কমিয়ে রেখে আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে এগুলো একটু নরম হতে দিলাম। একটু ভাজা ভাজাও হয়ে গেছে, একটু নরমও হয়ে এসছে। রান্নাটা করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, একদমই কম সময় লাগে। কচু তো হালকা ভাপানোই আছে, আর এই যে সবজিগুলো রাঁধতে কুক হতে বেশি সময় লাগে না। এবার আমি যে ভাপানো কচুটা ছিল সেটা দিয়ে দিলাম। কচুটা ভালো করে ভাপিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিলে কিন্তু যে ল্যাল প্যালে ভাবটা থাকে একদমই থাকবে না। খুব সুন্দর একটা এর গ্রেভি তৈরি হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি বেগুনগুলো তুলে নেব। বেগুনগুলো যদি না তুলি বেগুনগুলো কিন্তু গলে যায়, ওই জন্য বেগুনগুলো একটু পরে আমি দেবো, একটুখানি সেদ্ধ হয়ে যাক তারপরে দেবো। তার জন্য বেগুনগুলো মোটামুটি হয়ে গেছে, বেগুন আলু আমি তুলে নিচ্ছি। এবার যে পেস্টটা আমি করে রেখেছিলাম মশলা, সেই পেস্টটা এখন দিয়ে দিলাম। বেশি কিন্তু নাড়াচাড়া করলে চলবে না, কারণ এখানে সর্ষে বাটা আছে, তেতো হয়ে যেতে পারে। তাই হালকা নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিলেই হবে। লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে, স্বাদ মতো লবণ দেবো, কারণ চিনি দিলাম, কারণ মশলাতে বলো বা কচু ভাপাতে সামান্য আমি নুন দিয়েছি, আর সবজিগুলোর মধ্যেও কিন্তু নুন আছে, তাই জন্য নুনের পরিমাণটা একটু বুঝে শুনেই দিতে হবে। এবার ওপর থেকে গরম জল ঢেলে দিলাম, দিয়ে সেদ্ধ হতে দেবো। বেশিক্ষণ লাগবে না, 5-7 মিনিট দিলেই হবে। তার মাঝখানে একবার খুলে আমি বেগুনগুলো আর বড়িগুলো দিয়ে দেবো। দেখো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যখন আসবে তখন বেগুনগুলো আমি দিয়ে দিচ্ছি, কারণ বেগুনগুলো 80% সেদ্ধ হয়েছে। আর বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলো একটু সেদ্ধ হতে হবে, তাই বড়িগুলো আর বেগুনগুলো দিয়ে আরো একবার ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। এইভাবে যদি তোমরা শুক্তো করে খাও গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। একবার আমার এই রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে দেখো, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে, সবকিছু সেদ্ধ হয়ে গেছে। কচুগুলো ভীষণ সুন্দর, তাই গলে গেছে, খুব বেশি সেদ্ধ করতে হয়নি, খুব ভালো কচু এগুলো। এবার আমি একটা জিনিস দেবো, ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্তকে আমি জল দিয়ে গুলে রেখেছিলাম, সেই পোস্ত বাটাটা এখানে দিয়ে দিলাম। শুক্তোর মধ্যে পোস্ত বাটা দিলে খুব ভালো লাগে, বেশি দেওয়ার দরকার নেই, সামান্য 1 চামচ পোস্ততে জল দিয়ে গুলে রাখলেই যথেষ্ট। সেটুকু আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেল, একটা পাত্রে আমি ঢেলে রেখেছি। অন্যদিকে যে কড়াইটার মধ্যে রান্না করেছিলাম ওই কড়াইটাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে সর্ষের তেল দিয়েছি, তাতে পলতা পাতাগুলো এখন আমি ভেজে নেব। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে পলতা পাতাগুলো একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো যখন বেশ একটু এরকম মচমচে হয়ে ভাজা হয়ে যাবে, তখন এই রান্নাটা যেটা তরকারিটা করে রেখেছি ওই শুক্তোটা এর উপর ঢেলে দেবো। এইভাবে ওর উপর ঢেলে দিচ্ছি, কিন্তু এটা ফুটতে দেয়া যাবে না, কারণ পলতা পাতা একটু তেতো তেতো ভাব থাকে, তাই এই রান্নাটা কোনো ফুটতে দেওয়া যাবে না। ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। বাস স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে তারপরে সার্ভ করে নিচ্ছি কচু শুক্তো। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, এবং কমেন্ট করে জানিও, লাইক দিও, এবং আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।